আসলে তো আমাদের বিয়ের প্রথম থেকেই আমার বাড়িতে সমস্যা। আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুরমশাই আমাদের এই বিয়েটা মেনে নেয়নি। তো যাক বিয়েটা হয়েছে, তারপর থেকে ওনাদের যৌতুক নিয়ে সমস্যা। তো যৌতুক নিয়ে সমস্যা, ওনাদের দাবি ছিল ওনাদের ছেলেকে আমরা বাইক বা 1 লাখ টাকার ক্যাশ একটা দাবি ছিল, যেটা আমার বাবা দেয়নি। তো ওটা থেকে আমাদের সম্পর্কটা আমার শাশুড়ি মার সঙ্গে প্রথমেই খারাপ। ওটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আবার সংসারও হয়েছে। উনি আমাকে অনেক প্রথম থেকেই অনেক গালিগালাজ, ওনাকে মোট কথা আমার পছন্দ মানে আমাকে উনি পছন্দ করেন না। তো এভাবে আমরা সংসারটা কন্টিনিউ করেছি। এর মধ্যে আমার হাজব্যান্ড আমার সাপোর্টে ছিল, ও বলেছে যাই হোক ঠিক হয়ে যাবে। ওর ভরসাতে আমি সংসারটা কন্টিনিউ করেছি। অনেক সমস্যা হয়েছে, মিটে গেছে। লাস্ট দেখা গেল আমাদের বাড়িতে একটা সমস্যা হয়, তার জন্য আমরা বাড়ি থেকেও বের হয়েছি একটু ভালো থাকার জন্য, কিন্তু ওনার অত্যাচার আমার উপর বন্ধ হয়নি। আমি বাড়ি থেকে চলে গিয়েছি, আমরা 1.5 বছরের মতো আলাদা বাড়িতে ভাড়া ছিলাম। উনি আবার আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসেছে, কিন্তু এসেই আবার ওনাদের চক্রান্ত শুরু হয়ে গেছে। যৌতুক নিয়ে যে অভিযোগটা করতে সবটা ওই মিথ্যা। যৌতুক দিয়ে আমি কি করাম? আমার বউর যে এই যে একটার মেয়েদের দেখো শাড়ি ফইরা যে গয়না দিয়া সাজ যে 10 থেকে 15 ভরি আছে এই স্বর্ণ গাউডার মেয়েদের, এই সব আমি দিছি। এরপরে দেখো 5টা ফাঁকা লাগাই দিছি, এসি দিছি, 11টা বিল্ডিং ঘরের পরে আবার একটা নতুন কইরা 70,000 80,000 আর 80 লাখ টাকা দিয়া বিল্ডিং তুলিয়া দিতাছি। বউর স্কুটি কিনা দেওয়া হয়েছে, পার্লারের কাজ শিহান হয়েছে, কলেজও ভর্তি করানো হয়েছে। বউরে আর কি কি করণের আছে, বউ যা চাইতেছে বউরে তা দেওয়া হইতেছে, তারপর বউ সন্তুষ্ট নেই। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা বউকে তারপর আমার যা আছে, আমি একটা সুদের ব্যবসা করি, আমি তো গরু ফালছিলাম, আমি টাকা দিয়ে একটু লাড়াচাড়ি করি, ইডি বউর নামে দিয়ে লাইতাম। আমার যা সোনা দানা আছে ইডি বউর নামে দিয়ে লাইতাম। আমার ফুলারও যা আছে বউর নামে দিয়ে লাইতাম। বউ আত্মসাৎকরণের লেগে মারে ছেলেরে দুজনকে ইয়া করতেছে। ছেলে তো কিচ্ছু কইতে পারে না, সে শুধু কান্দাকাটি করে। তে তো বউরে বেশি ভালোবাসে, তে কান্দাকাটি করে। কি নাম আপনার ছেলে? প্রসঞ্জিৎ দেবনাথ। আপনি কয় ছেলে? হ্যাঁ, পুত্রবধূর নাম? প্রিয়ঙ্কা দেবনাথ। আপনার কয় ছেলে? একজনই। একজনই ছেলে। কি নাম আপনার? আমার নাম প্রভা দেবনাথ। আচ্ছা, আপনার ছেলে কি আপনার লোকে থাকে না আলাদা থাকে? বউ নিয়ে আলাদা থাকে, তারা সুখের লেগে তারা আলাদা থাকে, আমার ওরা দেখা হয়ে যেত না, আমি আলাদা থাকি। আমি এই পরিপ্রেক্ষিতে এইটা জানি, আমার বাড়ি বারাটিয়ারা 4-5 মাস লাগাতি আমার বাড়ির তেন মেস্তুরিয়ার যে মুর্শিদাবাদের কাজ করে, একটা মুর্শিদাবাদের মেস্তুরির লোকে গন্ডগোল তারা দেখতেছে, বাপ নমুনা ভালো লাগতেছে না। তারা প্রথম আমার কাছে ডরে কইছে না, লাস্টে দিয়ে তারা আমার কাছে কইছো আমি সব দেখছি না দেখে বিশ্বাস করছি না, তারারে আমি দূর করে সরাই দিছি। আবার তারও ডরা ফোরাফুরি কয় না। তো এই একদিনকা বৌমা যাইতাছে মেস্তুরিটা ওইখানে, তারা দেখে সেটা একজনে আমার কইছে ওই ধ্যান ওখান গিয়া যান। এরপরে আমি গেলাম, আস্তে আস্তে বউ চুল বানতে হেন গেল, আস্তে আস্তে গিয়া দেখলাম একদম সিপার 4-5টা রুমের পরে বাথরুমের মধ্যে মেস্তুরিটা এটা দেখে আমার শরীরে কাপড়টা গেছে। আমি তো উঠতাইছি, আয়া সেরা আমার পাশের বাড়ির থেকে একটা দিদি রেখে, ওই দিদি ফোন করতেছে, দিদি আইয়েন আমার এখানে, আমার বৌমা যে এখানে এই ফুলাটার লোকে সন্ধ্যার সময় অন্ধকারের ভিতরে কিচ্ছু নাই ঢুকছে, দূর আইয়েন। আচ্ছা আইয়ে দিদি আরেকজন ডাক দেন। এরপরে আমি আরেকজনে ডাক দিলাম, দুইজনে তোমরা সামনে দেয় দুইজন আইও। তো ওখানে তারা পিছন দিয়া বাড়ির ভিতরে দেয়া, তারা দুইজনে পিছন দিয়া গেছে, আর আমি সামনে দা দিদি রাস্তা পর্যন্ত গিয়ে সেরা, তাই না তো বয়স্ক মানুষ, তাই না হাত ফাও কাফন শুরু করছে, ও দিদি গো আমার ডর করে, এ কথা কয়ে সেরা তাই না বাইক গেছে গা, এ কথা কয়ে সেরে গেছে। তারপর আমি একলা ওই আমি আস্তে আস্তে কইরা এদিকটা গেছি, তারা এদিকটা গেছে গিয়া বউরে আর ওই ছেলেটারে একখানো দেখছি। আমি ছেলেরও কিচ্ছু কইছি না, বউরারও কিচ্ছু কইছি না। এরপরে ছেলেরা বাইক দিয়া সেরা গেছে গা, আর বউরা একটা বস্তার দুইটা খাড়ি হইছে, ওই এনের ইট একটা এন ওইটা দেইটা করতেছে, বউরাও কাঁপতাছে ইডি কইয়া সেটা। এরপরে আমি আনতে কাইয়া পড়ছি, আমি কারোরে জানাইছি না, তারারও কইছি কারোরে জানাইও না, থাক আমার ঘরেরটা আমি ঘরে শেষ করুম। ইডা আমি আমার ফুলারে কইছি বাবারই কারোরে জানাইস না, এরকম ঘটনা, তাড়াতাড়ি কামড়ি করে সেটা মেস্তুরিরে দূর কইরা দে এদুরি। এরপরে প্রেক্ষিতে আমার বউয়ে আমারে জুতা দিয়া ইডাইয়া আমারে পাশের বাইক নিছে, এরপরে দিয়া আমারে দাও দিয়া দৌড়াইছে। আমার ফুলা বাইতেছে, পর আবার বউ শান্ত হয়ে গেছে গা। আমার ফুলার লাগে আমিও ডরে কিচ্ছু কইছি না, আমিও তারা বাড়ির দিদি কসলে নামনে বাপনে বাইতেছে, বাপনে যদি শুনে বাপনে আবার কানবো কাটবো।